ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমিও ব্যাগ, পাশাপাশি ব্যাগ। ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে ইরান এবং ইসরায়েল যুদ্ধের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইরান। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। মধ্যপ্রাচ্য জুড়ে রেড অ্যালার্টও জারি করা আছে। বাংলাদেশের যে সকল ভাইরা মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলি বিনিয়োগের যে কোনো প্রতিষ্ঠানে অথবা সামরিক বাংকারের আশেপাশে বসবাস করেন, প্রথমে ভিডিওটা শেয়ার করে আপনারা একটু একে অন্যকে সহযোগিতা করবেন যে দেশে ছুটি নিয়ে চলে আসেন, কারণ ইতিহাসে এবার বড় ধরনের খেলা হতে যাচ্ছে। কারণ ইতিমধ্যে ইরান আপনার ইসরায়েলের সাথে যতগুলো ছোট বড় যুদ্ধ হয়েছে সব যুদ্ধের রেকর্ড ভেঙে অনন্য ইতিহাস তৈরি করেছে। দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না। অর্থাৎ ইরান বলছে ঝুঁকেঙ্গা নেই সালা, হাম দিখা দেঙ্গে, অর্থাৎ আমরা দেখাই দিব। তো কি দেখাচ্ছে? ট্রিপল অ্যাকশন চলছে। একদিকে লেবানন থেকে বীররা, অপরদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র বহরে থাকা অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের যেই বহর পাঠিয়েছে, যুদ্ধের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলা হচ্ছে যে আপনার ইসরায়েলের দিকে আপনার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইরান। প্রতিবেদন অনুযায়ী ইরান প্রায় 10টি অত্যাধুনিক প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এর পাশাপাশি মাঝারি এবং স্বল্প পাল্লার আরও প্রায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার লক্ষ্য ছিল কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তেল আবিব, সেফেইলা এবং আশেপাশের এলাকায়, অর্থাৎ পুরো ইসরায়েলের 80% জায়গায় আজকে একসাথে সাইরেন বেজে উঠেছে। বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র এবং তার ধ্বংসাশেষ আঘাত হেনেছে। উদ্ধারকারী দল দলে দলে ঘটনাস্থলে কাজ করছে। ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে ইরান এই নিষিদ্ধ অস্ত্র আপনার ছড়েছে ইসরায়েলে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট আপনার বল আকারে ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা তেহরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান আরও বিস্তৃত শুরু করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর উপর আজকে একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত, অবকাঠামোগত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো আন্দাজ করা যাচ্ছে না। তবে বলা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 1340 জন ইসরায়েলি আহত হওয়ার খবর, যার মধ্যে আরো অনেকে আছে। পাশাপাশি ইরান নিয়েও পরিসংখ্যান এসেছে। অর্থাৎ আজকের দিনে ইরান, আমাদের মধ্যপ্রাচ্যে যে সকল ভাইরা বসবাস করছেন আপনারা জানেন, প্রতিদিন কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যেই পরিমাণ অভিযান ইরান শুরু করছে, এমনকি আবুধাবিকে যেভাবে মানে নাই করে দেওয়ার পরিকল্পনা করছে, আমার মনে হচ্ছে যুদ্ধ আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে। তবে আশার বাণী হচ্ছে এটা যে ইরান থামবে না, ঝুঁকবে না। আজকে ইরানের সর্বোচ্চ নেতা যিনি দায়িত্বশীল আছেন, সাবেক সর্বোচ্চ নেতার ছেড়ে, তিনি ঘোষণা দিয়েছেন ইরানকে যুদ্ধের মাঠ থেকে ভয়ভীতি দেখিয়ে সরানো যাবে না, ন্যায্যতার সাথে এই যুদ্ধের সমাপ্তি হতে হবে। ইনশাল্লাহ ইরানকে আল্লাহ ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।